কিরে যাবত ক ভাই কামরুল তো পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। কস কি হের মুখরা দাঁড়িয়েছে শালারে জামাত শিবির কই চালাই দে রে তুই এটা কি ছবি দিলি ছবি আর কানা বড় করে দিতে হবে হ্যাঁ আর ছবিটা সুন্দর তুই আর প্রোফাইলে দেখছ না আর একটু ভালো ছবি দেখছ না প্রোফাইলে ভাই যত জনের ছবিটা দেখছে সবাই খুব প্রশংসা করছে কইছে এরকম ছবি আর এত সুন্দর ছবি আর আমরা দেই নাই। আরেকটা বানাইতে আসি অর্ডার দিতে আসি এটার মধ্যে ফুল অর্ডার জোরে আমরা ছবি দিয়ে আর কারো ছবি থাকবো না। রে একটু পাঞ্জাবি হলে আর একটু ভালো হইতো না ছবি পেলে সুন্দর হইলো ভাই গেঞ্জিতেই তো সুন্দর, পাঞ্জাবি দিলে আপনার রাজাকার রাজাকার মনে হয়তো ভাই। আর কি 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 কস না কি রাজাকার এটা একবার সাসে এই ছবিটা আর একটু সুন্দর হইলে ভালো হইতো না। তার ছবিটা অনেক চমৎকার হয়েছে আর এই একবার ন্যাচারাল আছে ছবিটা আসলে। আচ্ছা শুন কেন্দ্র থেকে একটা নির্দেশনা আছে আমাদের টার্গেট কিন্তু জামাত শিবির এলাকায় যত আকাম কুকাম হবে সব জামাত শিবিরের উপর দায় দিয়ে দিতে হবে এটা কিন্তু আমার কথা না কেন্দ্রের সিদ্ধান্ত। ভাই গতকালকে যে ইয়াবার গাঁজা নিয়ে সজীব আর সুমন ধরা খাইছে ওদেরকে কি ফেসবুকে শিবির করে চালাই দেবো? আরে কি করছ তুই? শুনো সুযোগ তো আমাদেরই করবি। আর ও যে আমাকে কর্মী এটা আমরা না জানি, এলাকার কিছু মানুষ জানে, বাইরের মানুষ কি জানে? দেশের মানুষ তো বুঝবে না জামাত শিবিরেরই কাম। আর থাম গাজার ইয়াবার অভিযোগ শিবিরে দিলে জনগণ এটা বিশ্বাস করবে না। শিবিরের পোলাপাইন যে মাদকের মধ্যে নাই এটা দেশের মানুষ কিন্তু জানে। শিবির যা করে আর না করে এটা কিন্তু মানব না। ভাই তাইলে যে সুজন যে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে ধরা খাইছে যে ভিডিও ফেসবুকে ছড়াই গেছে তো এটা কি শিবির করে চালাই দেবো? না টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে আমাদের এখন কোনো কথা বলার দরকার নেই জুয়েলের চাঁদাবাদ কিন্তু কেন্দ্র পর্যন্ত যায়। ভাই আমাদের তো কিছু দেওয়ার কথা ছিল কিন্তু দিতেছে না তো। আমগো কথা কি বাবার টাইম আছে লিডার গো বাক তো বাইও ফাইজিগা। ভাই আপনি টেম্পু স্ট্যান্ডে চাঁদার বাগ নেন অথচ আমাকে কিছুই দেন না। আমরা কত রিস্ক লইয়া আপনার গাঁজা আবার ব্যবসা সামাল দিই। ভাই আমাকে লোকে এই বেমেনি ভাই কিসের ব্যাপারে কিসের ব্যাপারে ভাই আপনি না সিললেন কিনলে আপনার মনে আম করে ধমকান। আরে তুই লাগে বাইরে দমকাস আর তুই থাম তুই কথা কচ্ছা সামসা কোনে কাট। আরে আমার কি মগের মুলুক পাইছে যে যেমন মনসা ব্যবহার করব। এই বেশ কথা লাগতেছ তোরা ভাই আপনি রাগ হই না ভাই আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি যা বুঝার বুঝে গেছি। ভাই আগে সুস্থ হও তারপরে তোমাদেরকে নিয়ে আমি বসতেছি। স্যার ডাকছেন মারামারি তো ভালোই করছেন। এখন আপনার নেতাকর্মীকে বাঁচাতে হলে প্রচুর রক্ত লাগবে, জরুরি 10 ব্যাগ রক্ত ম্যানেজ করতেই হবে আপনাকে। কি বলেন 10 ব্যাগ রক্ত স্যার? আপনাদের কাছে রক্ত নাই স্যার? না আমাদের কাছে রক্ত স্টক বা রিজার্ভ আমাদের কাছে রক্ত নেই। যান এখন দ্রুত রক্তের ব্যবস্থা করেন। অনেক খোঁজাখুঁজি তো করলাম কোথাও তো রক্ত পাচ্ছি না। কি বলেন? রক্ত ছাড়া তো রোগী বাঁচানো অসম্ভব হয়ে যাবে। স্যার শিবিরের কিছু ফলাফল স্বেচ্ছায় রক্ত দেয় এরকম কিছু ফলাফলের সাথে যোগাযোগ আছে কি?
হ্যাঁ, শিবিরের একটি ছেলের সাথে আমার যোগাযোগ আছে, দেখি তার সাথে কথা বলে রক্ত ম্যানেজ করা যায় কিনা। তবে আপনি বসে থাকেন না, আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করুন, রক্ত ম্যানেজ করতেই হবে আমাদেরকে। হাসান ভাই, আপনার কিন্তু রিপোর্টিংয়ে যথেষ্ট গ্যাপ। এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে, রিপোর্ট কন্টিনিউ করতে হবে, তাইলে আপনার সামনের অগ্রগতি বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন বিষয়গুলো। জি ভাই, ঠিক আছে। আল্লাহ আপনাকে কবুল করুক। আব্দুল্লাহ ভাই, আপনার কি খবর বলেন? সাথী হতে আর কতদিন সময় লাগবে? বেশি দিন না ভাই, অল্পের ভেতরে হয়ে যাবে। আসলে আমাদের রাজনীতিটা কি? আমাদের রাজনীতি হচ্ছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, নিজেরা ভালো কাজ করব এবং মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করব। এ বিষয়ে কোরআনে বলা আছে। বলেন তো হাসান ভাই, আয়াতটা কি? কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস ওয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে এই কারণেই সৃষ্টি করা হয়েছে, মানুষ সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দেবে। এটাই কিন্তু আমাদের মূল রাজনীতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি শিবিরের পল্টন আইমান বলছেন? জি ভাইয়া, আপনি কি বলছেন? আমি ডাক্তার বাতেন বলছিলাম। জি আইমান, আমি যতটুকু জানি আপনাদের কিছু ভাইরা স্বেচ্ছায় ব্লাড ডোনেট করে। জি জি। তো আমাকে জরুরি আমার হসপিটালে 10 ব্যাগ ব্লাড কি দেওয়া যাবে? আপনি একটু স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলবেন? জি, আমি অবশ্যই চেষ্টা করতে পারি। ব্লাড গ্রুপটা কি? আমার ব্লাড লাগবে টোটাল 10 ব্যাগ। এর মধ্যে হচ্ছে 6 ব্যাগ হচ্ছে বি পজিটিভ, 3 ব্যাগ হচ্ছে আমার এ পজিটিভ, 1 ব্যাগ হচ্ছে এবি পজিটিভ। আর হসপিটালের নাম হচ্ছে আরব মেমোরিয়াল হসপিটাল। আচ্ছা, আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে ওকে আইমান, থ্যাংক ইউ সো মাচ। তুমি বিষয়টা একটু সিরিয়াসলি নাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ মনির, 10 জন ডোনার আসছে জরুরি বিভাগে, তুমি ব্লাড ব্যাগ সহ প্রয়োজনীয় রেডি করো আর এদের ব্লাড নেওয়ার ব্যবস্থা করে দিতে। ভাই আমার দলে এখন আসি। কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। এটা না না ভাই, কি বলেন? রাখো। না না, আমাদের লাগবে না ভাই, শরীর দুর্বল তো, একটু ফল ফ্রুট খেতে কিচ্ছু হবে। লাগবে না ভাইয়া। আমরা এটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং মানবতার জন্য করে থাকি। ভাই আপনাদের পার্টি অফিসে কে বা কারা হামলা করছে? জামাত শিবির। জামাত শিবির আমাদের পার্টি অফিসে এসে আমাদেরকে অতর্কিত হামলা করেছে, আমাদের ছেলেগুলোকে কিভাবে অনেক নগ্ন হামলা করেছে, আমার গায়ে হাত তুলেছে। আপনারা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে এই জামাত শিবিরের নগ্ন হামলার তীব্র নিন্দা জানাই। এই কাজ জামাত শিবির করেছে, আমি এর শুনেছি। জামাত শিবির আমাদের উপর অতর্কিত হয়েছে। তারপরে কি স্যার? তারপরে জামায়াত শিবিরের 10টি ছেলে এসে ওনার নেতা কর্মীদেরকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। জামাত শিবির উপর দায় দেওয়া ছাড়া কথাই বলতে পারে না এসব অকৃতজ্ঞরা। উঠতে বসতে খাইতে ঘুমাতে সব জায়গায় দিতে হবে জামাত শিবিরের উপর দায়। এই দায় দেয়া তাদের এখন একটা রোগে পরিণত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাই 9 নং ওয়ার্ডের কমিটি তো আমাদের 2 গ্রুপ মারা লাগে গেছে। এক গ্রুপে জামাত শিবির করে চালাই দিছে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোর পরে কথা বলতেছি, পরে ফোন দিতেছি, রাখ। ভাই পার্টি অফিসের ভিতরে কুত্তার বিড়া লাগা লাগে গড়ি সব ভাঙচুর করে আলাইছে। কস কি?
জামাত শিবিরের উপরে এই দায় চাপাই। পাটোয়ারি সাহেব, মিষ্টি কই? আপনি তো বাবা হতে চলেছেন। আমি তো বাবা হতে চলেছি, এই দায় জামাত শিবিরের। বুঝলেন তো কোন লেভেলের মাথা খারাপ